পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির স্ট্র্যাটেজি চেঞ্জ। কি চেঞ্জ হয়েছে সেটাই বলবো আমার এই ভিডিওতে। দেখুন, আমরা জানি প্রত্যেকেই যে বিজেপি সাধারণত হিন্দু ভোটই টার্গেট করে এবং সেই হিন্দু ভোট টার্গেট করেই তারা বারবার দাবি করেছে এসআইআর হওয়ার এবং নির্বাচন কমিশন এসআইআর করছেও। তবে শুধুমাত্র যে এ রাজ্যে হচ্ছে এমনটা নয়, অন্যান্য প্রায় ১২টা রাজ্যেই হচ্ছে এসআইআর, বিহারে হয়ে গিয়েছে। তবে এই এসআইআর কে বারবার হাতিয়ার করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে এ রাজ্যের নেতারা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একের পর এক নেতা তারা বলেছেন এসআইআর হলে এই রাজ্য থেকে ১ কোটি, কেউ বলেছেন ১,২০,০০,০০০ মুসলিম রোহিঙ্গারা তারা দেশ থেকে পালাবে বা তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাদেরকে তাড়ানো হবে। এরকমই নানান কথাবার্তা বলেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শান্তনু ঠাকুররা। তবে শ্রমিক ভট্টাচার্য, তিনি যখন রাজ্য সভাপতি হন তখন তিনি একটু অন্য কথা বলেছিলেন। আর তারই সুর কোথাও গিয়ে শোনা গেল বনসালের গলাতে। বনসাল, তিনি এই গতকাল বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে একাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো এই বনসাল তিনি বেশ কিছু সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছেন। তাদের প্রথম বক্তব্যই হচ্ছে যে শুধু হিন্দু ভোট নয়, সমগ্র অংশের, সমগ্র সম্প্রদায়ের ভোটই দরকার রয়েছে বিজেপির, যদি তারা নির্বাচনে জিততে চায়, এ রাজ্যের নির্বাচনে জিততে চায়। এর পাশাপাশি বলা হয়েছে যে সিএ ক্যাম্প আরো বাড়াতে হবে এবং প্রত্যেকটা বুথে বুথে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বা শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে দুর্নীতি সহ, সেই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচার করতে হবে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে কিন্তু এই শুধু হিন্দু ভোট নয়, এই জায়গা থেকে, অর্থাৎ সমগ্র অংশের মানুষের ভোট চাই, শুধু হিন্দু ভোট দিয়ে যে জেতা যাবে না, সেটা বোধোদয় হয়েছে বিজেপি, সেটা তারা বুঝতে পেরেছেন। কারণ আপনারা জানেন বা আমরা জানি যে বিজেপি যদি শুধু হিন্দু ভোটের উপর নির্ভর করে এ রাজ্যে নির্বাচনে যায়, তাহলে কম করে ৭০ থেকে ৮০টা আসন কার্যত ছেড়ে দিয়ে তাদেরকে লড়াই করতে হবে। কেন? কারণ এই যে ৭০ থেকে ৮০টা আসন সাধারণত মুসলিম অধ্যুষিত অঞ্চলের আসন এবং এই আসনগুলোতে বিজেপি হয়তো ক্যান্ডিডেট দেবে, কিন্তু তারা জেতার মতন অবস্থায় থাকবে না, সেটা স্বীকারই করে নিয়েছিল কেউ কেউ। শুভেন্দু অধিকারী তো বলেইছিলেন যে মুসলিমদের ভোট আমাদের দরকার নেই, হিন্দু ভোটেই আমরা জিতবো। তো সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে তারা ওই অংশের ভোটটা ছেড়ে দিয়েই লড়াইয়ে নামবে, যেটা তাদের জন্য বাড়তি প্রেশার বা খেলার মাঠটা ছোট হয়ে যাওয়া। অর্থাৎ কোথাও গিয়ে ২১৯টি আসনের মধ্যে লড়াই করে তাদেরকে ম্যাজিক ফিগার পেতে হবে, যেটা লড়াইটাকে অনেক কঠিন করে দিচ্ছিল এবং বরং মাঠটা অনেক বড় করে দিয়েছিল বা লড়াইটা অনেক সহজ হয়ে যাচ্ছিল তৃণমূলের জন্য। কিন্তু এই বানসাল তিনি বললেন যে না, শুধু হিন্দু ভোট নয়, সমগ্র অংশের বা সবার ভোট চাই, অর্থাৎ মুসলিম বা অন্যান্য সম্প্রদায়েরও ভোট প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন। এটা থেকে আরো আরো কয়েকটা জিনিসের বিষয় বা আরো কয়েকটা দিকও খুলে যায়, কয়েকটা অ্যাঙ্গেল খুলে। সেটা হচ্ছে যে কোথাও গিয়ে বিজেপি বুঝতে পেরেছে, বিশেষ করে কেন্দ্রীয় নেতারা, যে এই এসআইআর এর মাধ্যমে যে প্রচুর মুসলিম বাদ চলে যাবে এমনটা নাও হতে পারে, বরং হিন্দু ভোটও কিছু বাদ যেতে পারে। ফলত অন্য সম্প্রদায়ের ভোট তাদের দরকার যদি তারা জিততে চায়। পাশাপাশি শুধু হিন্দু ভোট দিয়ে ম্যাচ বার করে নেওয়াটা সহজ হবে না, কঠিন হয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পেরেছে। এইটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যখন তিনি রাজ্য সভাপতি নির্বাচিত হন। তিনি যে প্রথম সাংবাদিক সম্মেলন করেন, তিনি বলেছিলেন যে তারা কারো বিরুদ্ধে নয়, তারা মুসলিমদের বিরুদ্ধে নয়, তারা বরং মুসলিমদের উন্নয়নের পক্ষে। তারা মুসলিমদের হাতে পেন দিতে চান, তাদেরকে বই দিতে চান, পড়াতে চান, শিক্ষিত করতে চান, তাদের উন্নয়ন করতে চান, যেটা এতগুলো বছর ধরে কোনো রাজনৈতিক দল করেনি বলে বিজেপি দাবি করে, বা শ্রমিক ভট্টাচার্য সেটা দাবি করেছেন যে মুসলিমদেরকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এ রাজ্যে, বিশেষ করে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা, এখন তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে বিজেপি সরে আসতে চায়। বিজেপি চায় যে মুসলিমরাও উন্নয়নে সামিল হোক। তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য কিচ্ছু করেনি, তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে।
সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই বানসালের এই বক্তব্য এবং বিজেপির স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ হয়েছে। দেখুন, যবে থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন তারপর থেকে শুভেন্দু অধিকারীরা আর কিন্তু মুসলিমদেরকে সেভাবে তেড়ে গালিগালাজ করেন না বা তাদেরকে আর আগের মতন করে আক্রমণ করছেন না। হ্যাঁ, কারণ এর আগে তারা ওই নানান বক্তব্যের মাধ্যমে তারা বলছিলেন যে কখনো কখনো মমতা বেগম বলতেন, কখনো তারা মানে তৃণমূলের গাই, এই নানান রকম কুমন্তব্য তারা করতেন, কিন্তু এখন তারা কোথাও গিয়ে স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন। তারা কিন্তু মুসলিমদের আর সেভাবে গালিগালাজ করছেন না, তারা বরং বলছেন যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে তারা বার করে ছাড়বেন বা তাদেরকে তারা বাংলাদেশে পাঠিয়ে ছাড়বেন। যদিও কত সংখ্যক মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশে ফিরে গিয়েছে সেটা কেউই জানে না। দিলীপ ঘোষ কালকে একটা কথা বলেছেন, তিনি বলেছেন 200 থেকে 400 লোক তো গিয়েছেন, এর থেকে আরো বেশি মানুষ রয়েছেন। যদি তারা থেকে থাকেন তারা কি এসআইআর এর মাধ্যমে বাদ যাবেন? তারা কি করে রয়েছেন? আর এই যে দেখুন বাংলাদেশিরা যারা তারা এই স্বরূপনগর বা বিভিন্ন বর্ডার দিয়ে তারা চলে যাচ্ছে, তাদেরকে কেন অ্যারেস্ট করছে না বলুন তো? কারণ তাদের বিরুদ্ধে তো আইন ভঙ্গ করার মামলা হওয়া উচিত। তারা আমাদের দেশে এসে থেকেছে, এখানকার সুযোগ সুবিধে নিয়েছে, বহু মানুষের বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে। তো তারা তো আমাদের দেশের নাগরিক নয়। তারা এই সুযোগ সুবিধে কেন নিল? তো তারা অনুপ্রবেশকারী, চোরাপথে তারা ঢুকেছে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। অথচ সেটা হচ্ছে না। দিলীপ ঘোষ গতকাল আরেকটা বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে বিএসএফ ও কিন্তু পয়সা নিয়ে এদেরকে ঢোকায়। পুলিশ, বিএসএফ, সরকার সবার বিরুদ্ধে তিনি অভিযোগ করতে গিয়ে বলেছেন যে বিএসএফ ও পয়সা নেয়। তাহলে এটা কার ব্যর্থতা? এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, তার থেকে বড় কথা হোম মিনিস্টারের ব্যর্থতা। যে কারণে তৃণমূল গতকাল হোম মিনিস্টারের পদত্যাগও চেয়েছেন। সাগরিকা ঘোষরা রীতিমতো তারা এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কারণ একদিকে তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন আমরা অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে তাড়াবো, খুঁজে খুঁজে বার করব, অথচ অনুপ্রবেশকারীরা চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাকে কেউ গ্রেপ্তার করছে না, কিচ্ছু করছে না। ফলত এই যে দ্বিচারিতা, একদিকে মঞ্চ গরম করা বক্তব্য দেওয়া হচ্ছে, অপরদিকে চোখের সামনে দিয়ে কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদের নিজেদের দেশে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না। এই দ্বিচারিতার বিরুদ্ধেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে। কিন্তু কোথাও গিয়ে বিষয়টা সামনে উঠে আসছে। ফলত একদিকে এই বিষয়গুলো ঘটে চলেছে, অপরদিকে বিজেপির স্টান্ট চেঞ্জ, এটা কিন্তু সিগনিফিকেন্ট এই সময়ে দাঁড়িয়ে রাজ্যের পলিটিক্যাল একটা বড় চেঞ্জ আসতে চলেছে বলা যেতে পারে, কারণ বিজেপি তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করছে। আপনারা অনেকেই মনে করবেন যে তৃণমূল কংগ্রেসও কিন্তু আগের থেকে স্ট্যান্ড পয়েন্ট কিছুটা চেঞ্জ করেছে, তারা অনেক বেশি আহ হিন্দুদের কাছের লোক, এটাও বোঝাতে চেয়েছে কিছু কিছু সময়। এক তো বাংলা বাঙালির অস্মিতা নিয়ে তারা অনেক কথা বলেন, কাজ করেছেন, দাবি করেন। কিছু কিছু সময় এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে তখন তারা সোচ্চার হয়েছেন। আহ মনীষীদের অপমান তারা সহ্য করতে পারেন না বলে দাবি করেন। আবার এই হিন্দুদের জন্য নানান মন্দির করে দেওয়ার কাজও চলছে। জগন্নাথ ধাম তৈরি করাটা সেটাও একটা আহ, বলা যেতে পারে একটা পদক্ষেপ। আবার দুর্গা মন্দির তৈরি হবে এবং পুরোহিতদের ভাতা দেওয়া, দুর্গাপুজোতে টাকা দেওয়া, এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার বা শাসক দল যেমন মুসলিম ভোটটা চাইছে, তেমন বিজেপি যে হিন্দু ভোটটাকে টার্গেট করেছিল সেদিকেও থাবা বসাতে চাইছে। কারণ তৃণমূলও মনে করছে যে শুধু মুসলিম ভোট দিয়ে জেতা যাবে না, সেক্ষেত্রে হিন্দু ভোট দরকার। আবার এখন বিজেপিও মনে করছে শুধু হিন্দু ভোট দিয়ে জেতা যাবে না, মুসলিম ভোটও দরকার। তার মধ্যেই চলছে এসআইআর। ফলত এই জায়গায় আপনাদের কি মনে হচ্ছে বিজেপির এই যে স্ট্যান্ড বদল বা তাদের যে স্ট্যান্ড পয়েন্টের পরিবর্তন হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? তাতে কি আখেরে বিজেপির কোনো লাভ হবে এ রাজ্যে? সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে বা মন্দ লাগে সেটাও জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।